হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম জমাল অর্জুন বৃক্ষ উদ্ধার শ্লোক 11-12। দেহ কিম অন্নদাতু সম নিষুক্তু মাতু এব চ মাতু পিতু বা বলিন ক্রেতু অগ্নে শোন অপি বা। অনুবাদ: জীবিত অবস্থায় শরীরটি কি অন্নদাতার, পিতার, গর্ভধারিণী মাতার, মাতামহের বলপূর্বক গ্রহণকারীর, মূল্যের দ্বারা ক্রয়কারীর, নাকি পুত্রদের যারা অগ্নিতে তা দহন করে? অথবা দেহটি যদি দাহ না করা হয়, তাহলে যে কুকুরেরা তা ভক্ষণ করে, দেহটি কি তাদের? এই সমস্ত বহু সম্ভাব্য দাবিদারদের মধ্যে প্রকৃত দাবি কার, তাই স্থির না করে পাপ কর্মের দ্বারা দেহটির পালন করা ঠিক নয়। এবং সাধারণম দেহম অব্যক্ত প্রভব অপ্যয়ম ক বিদ্বান আত্মসাৎ কৃত্তা হন্তি জন্তুনরিতে অসত। অনুবাদ: অব্যক্ত প্রকৃতি থেকে এই দেহের উৎপত্তি হয়েছে এবং প্রকৃতিতেই তার লয় হয়, তাই এটি সকলেরই সম্পত্তি। এই প্রকার সাধারণের ভোগ্য এই জড় দেহটিকে নিজের বলে দাবি করে তার প্রীতি সাধনের জন্য পশু হত্যা আদি পাপ কার্য দুর্জন ব্যতীত অন্য কেউ তা করতে পারে না। তাৎপর্য: নাস্তিকেরা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, কিন্তু তা হলেও অত্যন্ত নিষ্ঠুর না হলে মানুষ কেন অনর্থক পশু হত্যা করবে? দেহ জড় পদার্থের সমন্বয়ের ফলে গঠিত। শুরুতে তা ছিল না, কিন্তু জড় পদার্থের সমন্বয়ের ফলে তার উৎপত্তি হয়েছে। তারপর আবার সেই সমন্বয় যখন বিযুক্ত হয়ে যাবে, তখন আর দেহটির অস্তিত্ব থাকবে না। শুরুতে তা ছিল না এবং সমাপ্তিতেও কিছুই থাকবে না। তাহলে যখন তা প্রকট হয়, তখন মানুষ কেন পাপ কর্ম করে? অত্যন্ত দুর্জন না হলে তা করা কারোর পক্ষে সম্ভব নয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি জয়। হরে কৃষ্ণ।